পাগল কুকুরের কামড়ে আজ আহত প্রায় ১৫ জন, ১০ জনের আঘাত গুরুতর। ধর্মনগরে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায়, কয়েকদিন যাবৎ কুকুরের কামড়ে আহত হয়ে ছোট বাচ্চা থেকে বয়স্করা হাসপাতালে আসছেন। কিন্তু আজ ১০ থেকে ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে জেলা হাসপাতালে এসেছেন, যার মধ্যে ১০ জনের অবস্থা খুবই খারাপ। ১০ জনকে বাজেভাবে কামড় দিয়েছে পাগল কুকুর, যা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ধর্মনগরে। পাগল কুকুরের কামড়ে আহত পুলিশ আধিকারিক সুলেমা রিয়ান জানান, তাদের কাছে খবর আসে একটি কুকুর রাস্তায় যাকে তাকে কামড় দিচ্ছে। সেই খবর পাওয়ার পর তারা যখন ছুটে যায় রাজবাড়ী এলাকায়, সেই সময় কিছু বুঝে ওঠার আগেই তাকেও কামড় দিয়ে দেয় সেই পাগল কুকুর। দমকল কর্মীদের কাছ থেকে জানা যায়, ধর্মনগর রাজবাড়ী এলাকা থেকে খবর আসে পুর পরিষদের এক মহিলা সাফাই কর্মীকে পাগল কুকুর কামড় দেয়। সাথে সাথে দমকল কর্মীরা ছুটে গিয়ে ওই মহিলাকেও ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। তাছাড়াও আরও অনেক পথচারীকে কামড় দেয় সেই পাগল কুকুর। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, কয়েকদিন যাবৎ পাগল কুকুর কামড়াবার ঘটনা ঘটলেও ধর্মনগর শহরে প্রশাসন বা বন দপ্তরের পক্ষ থেকে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকা বিভিন্ন কুকুরদের ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। আমাদের কাছে এট এ টাইম দুটো কল আছে আমাদের ওখানে। তো আমাদের প্রথম কল আছে বটরসিতে একটা মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গিয়ে আনকনসিয়াস হয়ে পড়ে। তো আমরা ওই কলটা পেয়ে আমরা যাওয়ার জন্য ছিলাম। তো তখন হঠাৎ করে আরেকটা কল এসে আমাদের ওখানে যে রাজবাড়িতে নাকি কুকুরে কামড় দিয়েছেন একটা মহিলাকে। তো আমরা এট এ টাইম গিয়ে প্রথম এই ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করে তারপর এসে ওই ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করেছি। তো শুনলাম আর কি, এখন পর্যন্ত ৬ জনকে কামড় দিয়েছে। তো আমরা ওই কুকুর কামড়ানো যে খুব সিরিয়াস কন্ডিশন ওনার, পায়ের মধ্যে কামড় দিতে কুকুর, তো ওনাকে রেস্কিউ করে হসপিটাল দিয়ে এসেছি। ওনার চিকিৎসা চলছে হসপিটালে। ওনার নাম মমতা শব্দ হয়েছিল। হ্যাঁ, একটা আমরা খবর পাইছি একটু আগে, একটা পাগল কুকুর ঘুরতেছে, সবারই কামড় দিতেছে। তো আমরাও গেছিলাম অ্যাকর্ডিংলি এটারে খোঁজার লাগিয়া। তো গেছি রাজবাড়িতে, দেখলাম চারিদিকে কিছু নাই। হঠাৎ করে আইয়া এই কুকুরটা, পাগলা কুকুরটা আমারও আইয়া কামড় দিয়ে দিল। এখন পর্যন্ত কতজনকে কামড় দিয়েছে? এখন পর্যন্ত হাসপাতালে আছে প্রায় ৬-৭ জন। এই ব্যাপারে মানে আপনারা কি মানে পদক্ষেপ গ্রহণ করেছেন? হ্যাঁ, এখন তো আমরা ওই অ্যানিমেল ধর্মনগর এরিয়ার মধ্যে যে কুকুরটা খাওয়ান টাউন দেয়, ওদেরকে আমরা খবর দিয়েছি যে ওইটা ধরে নেওয়া। স্যার, আমরা দেখতে পেয়েছি কিছুদিন থেকে ধর্মনগরে পাগল কুকুরের কামড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তো এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট হসপিটালে কতজনকে নিয়ে আমি আজকের কথা বলছি। আজকে সকাল ৯টা থেকে আমার ডিউটি শুরু হয়েছে, ২টো বাজতে চলছে। ৬ ঘন্টার মধ্যে আজকে ১০ থেকে ১৫ জন ইমার্জেন্সি পেশেন্ট এসছে, এবং ওগুলো নর্মাল ভাবে আসেনি। নর্মালি আমরা মাঝে মধ্যে দেখি কুকুর কামড়ে পেশেন্ট আসে, এত সিভিয়ার থাকে না, বা কুকুরের বাইট এত সিভিয়ার থাকে না। কিন্তু আজকে বা লাস্ট কদিন থেকে যারা আসছে, মেসিভ বাইট হচ্ছে, মানে অনেক বাজেভাবে ওদের কামড়াচ্ছে। ম্যাক্সিমাম পেশেন্টই সিভিয়ার ভাবে অ্যাটাক হচ্ছে ওরা। তো আজকে যেমন ১০-১৫ জন দেখলাম, এর মধ্যে ১০ জনই হবে সিরিয়াস। ১০ জনই সিরিয়াস, মানে এত বাজেভাবে ব্লিডিং হচ্ছে, এত বাজেভাবে কামড়াচ্ছে পেশেন্ট, আবার প্যানিক ভয়ও পাচ্ছে। বয়স্ক থেকে ধরে বাচ্চা সবাইকেই কামড়াচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, ফার্স্ট এড দিয়ে যা করার করছি, কিন্তু জিনিসটা দিনকে দিন বাড়ছে। শুধু আজকের কথা না, আমি লাস্ট উইকেরও কথা বলছি, এভাবে অনেক পেশেন্ট আমরা পেয়েছি। তো মিনিমাম নাই, মানে মিনিমাম তো কয়েকদিনের মধ্যে ৪০-৫০ জন হয়েই গেছে। তো জিনিসটা খুব খারাপ দিকে, এবং চারদিকে এটার জন্য একটা ভয়াবহ একটা মানুষের মধ্যে একটা ভয় ছড়াচ্ছে যে বাইরে বেরুলেই নিয়ে এমন হচ্ছে আর কি। তো কন্ডিশন একটা ভালো দেখাচ্ছে না। আমি ডক্টর অপরান্ত দেবনাথ, মেডিসিন স্পেশালিস্ট।